হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন আমি বহুত দিন থেকে বাক্কা ২-৩ দিন থেকে একটা কন্ট্রোভার্সি চলে যে আমি একটা ভিডিও বানাইতাম চাই কিন্তু ভিডিও বানাইবার সময় পাইয়া না। আর দেখো আমি অত বড় ক্রিয়েটার নাই যে আমি ভিডিও বানাইলে লাখ, লাখ মানুষ দেখবা। কিন্তু আমার দিলও লাগছে এমন একটা কথা যে জাবির হোসেন যে হুজুর আমরার এই হুজুরডে যে নাস্তিকর দল হলে ২-৩টা নাস্তিকর দল হলে যে রকমর কথা কইছেন আর তান দোয়াটা যে শুনিয়া যার দিলে খান দিছে না, যার দিল লাগছে না, এগু নাস্তিক ছাড়া এগু কোনো মানুষের বাচ্চা হইতে পারে না, এগু নাস্তিকর বাচ্চা আমি কইমু, এগু মানুষের বাচ্চা হচ্ছে নাই। কারণ এই নাস্তিকে একটা তো করিমগঞ্জের নাস্তিক আছে যে নাস্তিকে এটা বহুত বড় বড় মাত মাতিছে আমি তুলিয়া ধরিয়া আপনারা দেখেন। দামান দেখে রিজেক্ট করে গেছেন কারণ জানেননি আমি শুনছি আপনার বিয়ন নতার লাগি না আজকে আপনার বয়স আলি যার বিয়াখানা করেন না আপনার টুনটুনিয়ে শুনছি কাম করে না আসানি ইকান নিশ্চয়ই আসইব। আর সবচেয়ে বড় বিয়ান থাকছি জানেননি আপনারা যে গুনতে ওলা বন্ড ওয়াইজ হলে আনি আপনারা ওয়াজ করাইন আপনারা মাদ্রাসা। আর এই নাস্তিকে হলে যেরকম শুরু করছেন ওথার কারণে ইসলাম সমাজের মানে পথন ওতায় আন্ত্রা টানিয়া এই নাস্তিকর বাচ্চাইন্তরে আর এই নাস্তিকর বাচ্চাইন্তরে ফলো হরণ খারা খারা আমি ওটা চিন্তা করি ভাই না। এই বিশ্বাস হরণ ভাই আপনারা যদি মুসলমান নামর মানে নামদারি মানে মুসলমান যদি নইয়া থাকেন তাহলে নাস্তিক হলর ভিডিও আপনারা কন্টিনিউ করিয়া যাইন। আর যদি সত্যিকার হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামর যদি সত্যিকার উম্মত হইয়া থাকো আর যদি ইসলামর যে বিরুদ্ধে যেথায় খাম কতরা ওতারে বয়কট করো ভাই সময় আছে। কারণ দেখো যার ফারতলার মাটি হইতে পারতো না, হ্যাঁ যেটা উইতে পারতা না ওথায় যেটা মাছ শুরু করছেন হুজুর হলরে নিয়া তারার তারা সামান্য যার্রা পরিমাণ ইলিম তারার কাছে নাই। দেখো ভাই ও যার্রা পরিমাণ ইলিম না থাকা অবস্থায় হে জানে কিতা ইসলামর জানে কিতা হে না জানিয়া যেরকমর আজারে যে কথা হইছে আর কি ও দোষ তার মার হাই হগে দিয়ে দোষ করছে। হ্যাঁ আর দোষ হে তার উপরে টানিয়ে আনছে তাও হগেও ইটলে অত বড় ওয়ার্ড ব্যবহার করছে না হে যেগুন ব্যবহার করছে আজারে। এই মসিয়ারে আমি ওখান বুঝাইতে চাই আর যে তুই যে অত বড় বড় কথা কইলে মেসাবর কিতা নাই কিতি নাই তোর মা বোন কোনো বিয়া যে দেখলেনি না তোর মা বোন নিতে ইয়া তোর বাড়িতে ইয়া কইস নিলা রিপোর্ট আর নাই তো তুই ইটা জানার কথা না তুই এটা জানোস কিলা। হ্যাঁ আর যে খবিসরে এয়ারে খবিস যেগু হাইলাকান্দির এই খবিসরে নিয়ে আমি আগে এই খবিসরে আমি সাপোর্ট করতাম অতটুক্ষণ সাপোর্ট করতাম মোটামুটি যে সময় হে ইসলামর বিরুদ্ধে কথা কইছে না অত সময় তারে আমি সাপোর্ট করতাম। আর যেই দিন হে যে রকমের ভাষা ব্যবহার করছে যেন পুলিশও নিত গিয়া তার উপরে কেস করিত আমলা করি লিত বহুত কিছু যেদিন হয়েছে সেই দিন থেকে আমি তারে সত্যি কথা আমি কিন্তু ফলো করছি না এই জানুয়ার হলরে আমি ফলো জীবনেও করছি না একটা ভিডিওত লাইকও করছি না। হ্যাঁ জানুয়ার হলরে আমি ফলো করবার দরকারও নাই ঘন্টা আমার। হুম আর আমি অনেক ভিডিও বানাইলাম বানাইয়া আমি কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম তারে বানাইয়া নিয়া আমি তারে হাইলাকান্দির জানুয়ার ডে আপনার সব চিন্তা এটা এই জানুয়ার হলর চিনন্যা খেয়ে ওইলা নাই। কারণ দেখো জাহিল অখলরে সবে চিনইন ফেরাউন্ডে দুনিয়ার সবে ফেরাউন নাম করে চিনে কথা বুঝছেন। তে জাহিল অখলরে চিন্ডায় জাহিল খেয়ে কেন আমি খারা খারা নাম কই আর এই এই বদমাস সকলের নাম ধরতেও আমার সত্যিকার আমার মুখও ইটা ইটা বদমাস সকলের নামও আনতাম সাইয়ার না যারা মানে মানে কোরআনর ফাঁকি হলরে যে তাই মানে বাজে কথা কইন ইটার লগে ইটার নাম ধরো আমি কই আর গুণা হইব। এই জানুয়ার হলো আর মরার মানে যদি বয় থাকতো এই জানুয়ার হলো ইলা বাসা ব্যবহার করলে না হয়। তোমরা তো তোমরা মা বোন ওটা বেশিয়া তোমরা ফসা রুজু করডাই রে। হ্যাঁ ওটার ইজ্জত বেশি আর ফসা রুজু করডায় এই জানুয়ারে আজকে লাইভও ঢুকছে হাইলাকান্দির জানুয়ারে লাইভও ঢুকছে তার ফুড়ি ধার লইয়া লাইভ করে আর হে উঠিয়া খর যে এটা স্মার্ট কালচার এটা তার স্মার্ট কালচার হইল গিয়া যে হে ভিডিও বানার এরা এটা তার ফলে লইয়া ভিডিও মেক করে এটা লইয়া স্মার্ট কালচার আর কি তার কাছে। তো স্মার্ট কালচার উইথ স্মার্ট খারে জানস নি তুই জানস নি। হ্যাঁ তার ফড়িবার টাইমও তার ফুলিরে দিছে বাজারও বার করে দিছে ফড়িবার টাইমও এরপরে তার এখন বর্তমানে হেলাইব বর্তমান অবস্থায়
তে এ লাইবও বর্তমানে যদি তাকে তার ফুড়ি আর হে তাহলে তার ফুড়িরে ফড়াইবার টাইম দেয় কেন? ইগুর তো 15-20 বছর বয়স হইব, ইগুরে ফড়াইবার তুই টাইম দিতে বেটা জানুয়ার, তুই অগুরে বেসিয়া তুই ভিডিও বানারে, অগুরে বেসিয়া তুই ফসা কামারে। ও বেটা বাল তুই মানে গু খারে গু খা। কারণ তুই তোর বউ ফবলিন বেসিয়া তুই পয়সা ইনকাম করতে তোর লাগান তো মানে আর কি জানুয়ার ইটা বাসা আর নাই আমার কাছে বাই ঘুরে কিতা কইতাম, বাসা নাই আমার কাছে সত্যি। হুম ছি 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 ছি। কতটুক নিচে নামিলে এইরকম কাজ করতে পারে। আজকে ও কথাটা হওয়ার কারণে তুন বেটা করে জেলও দিলেইতে, ফাঁসি দিলেইতে, কিতা করে লইতে, তোরে মানুষে রাখবানি জান, তোর জান মানুষে রাখবানি বেটা বাল। তোরে ফলো কি গিয়ে করে জানোস নি? এই যে বাল বাতু যেটা যে নতা তোরে ফলো করবা, বালা মানুষের কোনো বাচ্চায় তোরে ফলো করতো না, যেগে ইসলামর ব্যাপারে সামান্য শিক্ষা যেগুর কাছে আছে ইগে তোর কাছে রাখতো না। তুই কইবে যে এটা তোর স্মার্ট, এটা এটা তুই স্মার্টনেস দেখারে যুগর তুই তো আগে কইস যে এটা যুগর পরিবর্তনে এটা যাইজ না কিলা তোর একটা কথা কইস তুই, তুই জানস নি যেটা যাইজ না এটা যাইজ তুই বানাইনি যাইস না, তুই জানস কিতা? যদি এটা যাইজ ওই যেত তাহলে হুজুরে ইটা ইটা নিয়ে মন্তব্য করলা না হয়। কিতা কইছি বুঝছত নি? আজকে হুজুরে যে কোন কথা কইছেন দুয়ার মধ্যে, ওই জানোয়ারের বাচ্চা তোর ওখানে একবার আন্দাজ কর, অগুন যদি তোর লাগান জাহিলর তো দোয়া আল্লাহর কাছে গিয়া কবুল হইতে হইলে এটা বহুত দেরি। কিন্তু তাই যে হারে দোয়া কইছে দোয়া করছেন অত মানে বেশকে বেশ তো 1000-1200-500 মানুষের লগে লইয়া তো দোয়া করছেন এটা জানোয়ার। এই আল্লাহ 500 মানুষের কাছে একটা মানুষ কিতা বালা নাইনি, একটা মানুষ আল্লাহর মানুষ নাইনি। হ্যাঁ, সারা তো আমার লাখান বুয়াত নাই আর সারা তো তোর লাখান বুয়াত নাই এই মজলিসের মধ্যে। একগু মানুষের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে তুই তোর এই এই যে যে কথাগুলা কইছত যে তোমরা যে দুগু তিন গুজেন আসো, একগু শিলচারর, হ্যাঁ, আর একগু হাইলাকান্দির, আর একগুই লগিয়া করিমগঞ্জর, 3 জায়গার 3 ফাটা, এই 3 ফাটাই ধ্বংস হয়ে যাবে রে, ধ্বংস হয়ে যাবে। তোমরা সময় আছে মাফ চাও। তিনগু কোনো হিন্দু ধর্মের মানুষ না, হিন্দু ধর্মের মানুষ না। যদি তারা এইরকম কথা হইতো সামান্য সময়কুর লাগে ধৈর্য রাখা যাইতো রে ভাই। কিন্তু তোমরা মুসলমান হইয়া, হ্যাঁ, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া, আর তোমরা মানে আলী মখলর কথা করায়, আলী মখলরে কটুক্তি করডায়, আল্লাহ তোমরা জলিয়া সারখার হয়ে যাবে ভাই। তোমরা সময় আছে, আবু পর্যন্ত সময় আছে, তোমরা মাফ চাও। মাফ চাইয়া হুজুরের কাছে মাফ চাও। আশা তোমরা লাখান জাহিল নাই, তোমরা লাখান খবিস নাই, আশা হুজুরে মাফ করে দিবা তোমরা রে। আর তোমরা মাফ চাও আল্লাহ কা ওয়াস্তে ভাই।